হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব লুচি আর চিকেন। প্রথমে আমি চিকেন রান্না করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ ভেজে নেব। আমি এখানে পেঁয়াজগুলো বাদামি কালার হওয়া আগ পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যে যার মতো যেভাবে খাবেন ওইভাবেই রান্না করে নেবেন। আমি এইভাবে রান্না করি, তাই আমি ঘরে যেভাবে মুরগির মাংস রান্না করি ওইভাবেই রান্না করতেছি। প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে হালকা পরিমাণ একটু পানি দিয়ে তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম জিরা বাটা, তারপরে এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি। এখানে 2 চামচ মরিচ ফাঁকি দিয়েছি। তারপরে দিলাম হলুদ ফাঁকি 2 চামচ। পরিমাণ মতো মুরগির মশলা দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত কষানো হবে ততই মশলাটা ভালো হবে। এই যে দেখতে পারতেছেন, তেল উপরে না ওঠা পর্যন্ত কষায় নিতে হবে। আমি 5 মিনিটের মতো ঢেকে কষায় নিছি। তার কষানোর পরও 5 মিনিট পরও আমি ঢাকনা উঠিয়ে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম মাংসগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। যত কষানো হবে ততই তরকারিটা খেতে স্বাদ হবে। 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে যে দেখতে পারতেছেন আমার মাংসের তেলগুলো উপরে উঠে গেছে। তারপরে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নিতেছি। এভাবেই কষিয়ে নিতে হবে, আর নিচে বারবার নাড়াচাড়া দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। তারপরে আমি ভালোভাবে কষিয়ে নিতেছি, দেখতে পারতেছেন। কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি। তারপরে দিয়ে দিলাম আলুগুলা। আলুগুলো দেওয়া শেষ। এখন আমি 5 মিনিটের মতো ঢেকে দেব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে এই যে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি আবার কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে সিদ্ধ করে নিলাম ভালোভাবে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো মাংসগুলো। যে যেভাবে খান ওইভাবেই রান্না করে নেবেন। আমি ঘরে এইভাবেই মুরগির মাংস রান্না করি, তাই আজকের মাংসটা এভাবেই রান্না করলাম প্রতিদিনের মতোই। যাই হোক, এখন আমি আটাটা গুলিয়ে নেব। প্রথমে আমি এখানে 3 চামচ ময়দা নিয়েছি। তারপরে দিয়ে দিলাম বেকিং পাউডার। ভালোভাবে নেড়েচেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে পানি একটু তেল দিয়ে ভালোভাবে মতে নিতেছি। একটু একটু করে দেওয়া লাগবে, একেবারে দিলে আটাটা গলে যেতে পারে, হয়তো বা বেশি পানি হয়ে যেতে পারে কিংবা কম হইতে পারে, তাই একটু একটু করে দিয়ে ভালোভাবে মতে নিতে হবে। এই যে আমি একটু একটু করে দিয়ে মতে নিতেছি। আর অনেকক্ষণ যতক্ষণ মতবেন ততই সফট হবে জিনিসটা। যাই হোক, আমি এই যে বারবার মতে নিছি। এই যে দেখতে পারতেছেন কতটা সফট হয়ে গেছে। এটা আমি এখন 5 মিনিটের মতো রেস্টে রাখবো। 5 মিনিট পর এই যে 5 মিনিট পর দেখতেই পারতেছেন আমি 5 মিনিটের অফ ক্যামেরায় 5 মিনিট রেস্টে রাখছিলাম। এই যে 5 মিনিট পর দেখেন ময়দাটা কত ফুলে গেছে। এখন আমি আরেকটু মতে নেব। তারপরে ভালো করে মতা হয়ে গেলে পরে আমি রুটি বানিয়ে নেব। রুটি বানানোর টাইমেও রুটির মতো করে বারবার মতে নিতে হবে। যত মতা হবে ততই জিনিসটা সফট হবে আর ভালো হবে। আর যত বেলে পাতলা করা যাবে ততই লুচিটা বেশি ফুলবে। যাই হোক, আমি এই যে রুটির মতো প্রথমে বানিয়ে নিতেছি।
এভাবে ঘুরিয়ে দুই পাশে ময়দা দিয়ে ভালোভাবে বেলে নিতে হবে। আপনারা চাইলে বড় এভাবে রুটির মতো করেও রাখতে পারেন, আবার চাইলে এভাবে ছোট করেও কিছু কেটে কেটে নিতে পারেন। যাই হোক, আমি একটা কাপের সাহায্যে লুচিগুলো কেটে নিছি। আপনারা চাইলে আরও বড় করে রাখতে পারেন, আসলে আমি ছোট করে নিছি। একটু ভালোভাবে কেটে নিলে আর লেগে থাকবে না। এই যে আমার লুচিগুলো কমপ্লিট, দেখতে পারতেছেন। এই যে আমার হাত ব্যথা হয়ে গেছে, তাই আমার হাজব্যান্ডও আমার কাজে সাহায্য করতেছে। ও আসলে লুচি বানায় দেয় নাই, লুচির মতোই আর কি। ও নিমকির মতো জিনিস এগুলা কেটে দিছে একটা একটা করে, যে ওর কাটা শেষ, এখন আবার আমি কাটতেছি। এভাবে একটা একটা করে সারিয়ে নিতে হবে, আর একটু ভালো করে চাপ দিয়ে রাখলেই জিনিসটা একেবারে ছুটে যাবে। যাই হোক, আমি একটা একটা করে ভেজে নেব। আগে থাকতে তেল গরম করে নিছি। এই যে দেখতে পারতেছেন আমার লুচিটা কতটা ফুলতেছে। আপনারা এভাবে বানিয়ে খাবেন ঘরে বসেই। এভাবে উপর দিয়ে তেল ছিটিয়ে দিতে হবে, না হলে উপরের পাশটা বেশি ফুলবে না আর বেশি একটা হবেও না। যাই হোক, এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিতে হবে। এই যে আমার লুচি ভাজা হয়ে গেছে, এই যে দেখতে পারতেছেন। এভাবে আমি সবগুলো লুচি এক এক করে ভেজে নেব। এই যে কমপ্লিট আমার লুচিগুলো ভাজা। এখন আমি আমার হাজব্যান্ডের নিমকির মতো লুচি ওইটা ভাজবো। আমার হাজব্যান্ড বানাইছে, সবাই কমেন্ট করে জানাবেন ওর লুচিগুলা বানানো কিরকম হয়েছে। এই যে আমার কমপ্লিট লুচিগুলো বানানো, এখন আমি মুরগির মাংসের সাথে খাবো এই লুচিগুলো। সবাই কমেন্ট করে জানাবেন আমার লুচি আর মুরগির মাংস রান্না কেমন হয়েছে। এই যে আমার ছেলে প্রথম শুরু করলো, আমার ছেলে এখানে খাচ্ছে। এই যে এখন আমরা দুজন খাবো। এই যে আমার লুচি আর চিকেন দেখতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। যাই হোক, আপনারা চাইলে মাঝে মধ্যে বিকালের নাস্তা হিসেবে এটাও বানিয়ে খেতে পারেন। সবাই কমেন্ট করে জানাবেন লুচি আর মুরগির মাংস কেমন হয়েছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।